হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব দুর্দান্ত এক রেসিপি। যারা এখনও এই ধরনের রেসিপি ট্রাই করেননি তারা দ্রুত এই রেসিপিটি ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে। তো এই রেসিপিটি বানানোর জন্য আমার মসুর ডাল লাগবে, চাল কুমড়োর পাতা লাগবে। তো প্রথমে মসুরির ডালগুলো ভিজিয়ে রেখেছি। এবার আমি চাল কুমড়োর পাতাগুলো এবার পরিষ্কার করে নিব। এভাবে দেখুন, এভাবে আমি চাল কুমড়োর পাতাগুলো ভালোভাবে বেছে নিব। উপর দিয়ে উঠবে না, নিচ থেকে উঠাতে হবে। এভাবে আমি সবগুলো উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে উঠিয়ে নিচ্ছি। এভাবে আপনারাও সবগুলো পাতা পরিষ্কার করে নেবেন। তো আমি আরেকটাও দেখাই দিচ্ছি। এই যে এভাবে টান দিলেই উঠে আসবে। এবার আগার কিছু অংশ আমি ছিঁড়ে ফেলে দেব। তো এবার আমি সেই আগে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা আমি এবার ভালোভাবে ধুয়ে নেব। অনেকবার ধুতে হবে, যাতে এই সাদা সাদা যে পানিটা বের হচ্ছে এটা না বের হয়। যতক্ষণ পর্যন্ত এই সাদা সাদা পানিটা বের হবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে ভালোভাবে। তো যারা আমার ভিডিওতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওগুলো পেয়ে যান। তো দেখুন আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটি মিক্সির জারের মধ্যে আমি এটা ঢেলে নিব। তো আমি ঢেলে নিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচা লঙ্কা এবং একটা রসুন ছুলে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার মিক্সিতে আমি ঘুরিয়ে নিব। তো মিক্সিতে ভালোভাবে আমি এর ডালটা আমি পিষে নিব। এই যে আমার নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে এই ডালটা আমি নামিয়ে নিচ্ছি। তো এবার আগে থেকে যে পাতাগুলো আমি বেছে রেখেছিলাম ওগুলো আমি ধুয়ে নিব। ভালো করে ধুতে হবে, এগুলো বাইরে থাকে, পাখি টাকি এর উপরে এসে বসে অনেক সময়। এ কারণে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার এই ডালের মধ্যে আমি দিয়ে দিব লবণ। স্বাদ অনুযায়ী আপনার লবণ দিয়ে নেবেন। আমি এখানে 1 কাপ ডাল ইউজ করছি। আমি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া আপনারা আপনাদের যে পরিমাণ ডাল দেবেন সেই রকম অনুযায়ী পরিমাণ মতো দিয়ে দিবেন। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে সেই চাল কুমড়োর পাতার উপর এভাবে বিছিয়ে চাল কুমড়োর পাতার উপর ওই ডালের যে ইয়াটা ওটা আমি দিয়ে নিব। এভাবে ভাজ করে নিতে হবে। আপনারা যে স্টাইলে খুশি সেই স্টাইলে আপনারা ভাজ করে নিতে পারেন। আমি এই স্টাইলে ভাজ করে নিচ্ছি। এই যে আমি এবার 2 পিঠেই দিয়ে দিব। যে উপর পিঠে দিলাম, এবার নিচ পিঠেও দিব। এই যে দিয়ে দিচ্ছি। এবার আমি পাশে কড়াইতে তেল গরম করে নিয়েছি, ওর মধ্যে আমি এটা ছেড়ে দিব। এভাবে করে যারা খাননি আজ পর্যন্ত তারা এভাবে একবার করে খান। খুবই ভালো লাগে, খুবই 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 ভালো লাগে। আমি এখানে খেসারির ডাল দিয়ে করেছি। আপনারা চাইলে যে কোনো ডাল দিয়েই করতে পারেন। মুসুরির ডাল দিয়ে করতে পারেন বা ভুটের ডাল, ছোলার ডাল, যে কোনো ডাল দিয়ে আপনারা করতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে যে এই খেসারির ডালের উম ডালটা দিয়ে বানালেই বেশি ভালো হয়। এ কারণে আমি অনেকবার খেসারির ডাল দিয়ে বানিয়েছি। তো এভাবে একটু কালারফুল করে ভেজে নিতে হবে। তো আমি আবারও বলছি, যারা আমার ভিডিওতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। এরকম কালার করে ভেজে নিব। তো আমি একে একে সবগুলো এভাবেই ভেজে নিব। আপনারাও একে একে সবগুলো এভাবে ভেজে নেবেন। তো এই রেসিপিটি যারা এখনও ট্রাই করেননি তাদেরকে আমি বলবো একবার ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে খেতে।
বিশেষ করে আমার ফ্যামিলির সবাই এই রেসিপিটা পছন্দ করে। এটি দিয়েই ভাত খেয়ে ফেলতে পারে এক থাল, কোনো সমস্যা হয় না। এটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন, এমনিও খেতে পারেন, যেভাবে খাবেন সেভাবেই ভালো লাগবে। তো আমি ভেজে নিচ্ছি একে একে সবগুলো। তো এরকম সহজ সহজ রেসিপি দেখতে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন। আর যে কোনো রেসিপি দেখতে হলে কমেন্টে জানাবেন, আমি সেই ধরনের রেসিপি দেওয়ার জন্য চেষ্টা করব। আপনাদের যে ধরনের রেসিপি দেখার ইচ্ছা আপনারা সে ধরনের রেসিপি কমেন্টে বলে দিবেন, আমি আপনাদের সে ধরনের রেসিপি দেওয়ার চেষ্টা করব। তো এভাবে আমি ভেজে নিয়েছি সবগুলো। দেখুন গাইস কীভাবে ভেজে নিচ্ছি। তো এই যে আমার সবগুলো ভেজে নেওয়া কমপ্লিট। দেখুন ভিতরে একটুও কাঁচা নেই। তো এভাবেই বানিয়ে নেবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।